মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান এই দুই দেশের মধ্যে একদিকে কূটনৈতিক সম্পর্কের অবনতি, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের দুটি শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যের কাছাকাছি পাঠিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে তারা ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা এখনও রয়েছে। ইরান এর পাল্টা হিসাবে সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন রণতরীর চেয়েও বেশি বিপজ্জনক আমাদের মিসাইলগুলি, যা এক মুহূর্তে এসব রণতরী ধ্বংস করতে সক্ষম। তার এই বক্তব্যকে বিশ্লেষকরা সরাসরি মার্কিন নৌবাহিনীর প্রতি এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছেন। ইরানের মিসাইল প্রযুক্তি ইতোমধ্যেই ব্যাপকভাবে উন্নত হয়েছে। 2023 সালে ইরান তাদের ফাত্তাহ-1 মিসাইলটি উন্মোচন করেছে, যা শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ দ্রুত গতিতে লক্ষ্যে আঘাত হানতে পারে। এই মিসাইলের বিশেষত্ব, এটি হঠাৎ দিক পরিবর্তন করতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সহায়ক। এছাড়া ইরানের হাতে রয়েছে একাধিক ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র, যেমন নূর, কাদির, নাসের এবং আবু মাহদি, যা 120 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই শক্তির সঙ্গে ইরান আরও উন্নত সাবমারিন, টর্পেডো এবং ড্রোন প্রযুক্তি ব্যবহার করে যে কোনো নৌযুদ্ধে বিপর্যয় সৃষ্টি করতে পারে। মার্কিন রণতরীগুলোকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত নৌযান হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র এবং একসাথে শত শত ক্ষেপণাস্ত্রের হুমকি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। পারস্য উপসাগরে কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে তা দ্রুত আরও মারাত্মক আকার নিতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। যদিও ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোনো দেশ সরাসরি মার্কিন বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে পারেনি, তবে আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ অনেকটাই আলাদা।